হ্যালো हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव की पानी आ गया। हेलो দেশ বন্যার পানিতে ডুবে গেলেও চা বিক্রি করা বাঙালিকে থামাতে পারবে না। এই পানিটি কেমনে ছাড়ছে? ও জানো না তুমি? না দাদা, সিনা কাম করছে নদীর থেকে ওই পানি বাড়িছে। ও এই চাচা এখনো পিনিক কমেনি। ওরা কেন কুচে যখন সামনে ফুটো দিয়ে ঢুকে যাবে তখন বলবে টিকটকের মাইরে বাপ। प्यारी समझ गई। हेलो বন্যার পানিতে কি আকামটা না করলো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আচ্ছা বুঝলাম না, আপনারা এত পানির মধ্যে হাসতেছেন কেন? আসতেছি কয় মিনিট, হ্যাঁ সেই জন্য বলতেছে আড়াই ঘন্টায় যাইতে পারবেন না। মানুষের কষ্ট মানে হাসতেছেন আর আড়াই ঘন্টা? আমাদের বলতেছে 10 মিনিট, এই মন আইতে 2 ঘন্টা। বন্যার সময় এই চাষির সুন্দর হাসিটা জাদু করে বাঁধায় রাখা উচিত। বাড়ি বন্যার পানিতে ডুবে গেলেও সিঙ্গেলদের গান শোনা কেউ বন্ধ করতে পারবে না। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? বাঙালির বুদ্ধি না দেখলে বিশ্বাস হবে না। हेलो এই না হলে কি বাঙালি? বাঙালি যদি এইসব বুদ্ধিগুলো ভালো কাজে লাগাতো তাহলে দেশের উন্নতি কেউ থামাতে পারতো না। বন্যার পানিতে মাছ ধরার মজাটাই আলাদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদিন ত্রাণ দিতে গিয়ে 56টা ব্লগ ভিডিও ও 102টা টিকটক বানানো কাপল গ্রুপ। আমরা পিকআপে করে গিয়েছিলাম, ওটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা বোট নিয়ে ওখানে গিয়েছি। আমরা গিয়েছি ওখানে ত্রাণ বিতরণ করতে, আমরা ওখানে কাউকে উদ্ধার করতে চাই না। তারপর যেটা বেশি ফেস করতেছি আমরা, সেটা আমরা মেয়েরা কেন অ্যাটেন্ড করেছি। আসলে আমরা উদ্যোগটাই নিয়েছিলাম মেয়েরা। বন্যাকে কাজে লাগিয়ে সেলিব্রিটি হওয়ার টেকনিক, টিকটকে গিয়ে অশ্লীল পোশাক আর লাইভে এসে কি ভদ্র নারী, টিকটকার মাতারি। পানি পরিষ্কার করার ট্যাবলেট পানিতে না দিয়ে নিজে খেয়ে তারপর পানি পান করছে। এই না হলে নারীর বুদ্ধি। সাথে কি বলে বেটি মানুষ। দেশ ভাসছে পানিতে, তার উপর মোটর চালু করে রেখেছে। हेलो ওরা কেন দেশ পানির তলায় যাই যাক, টিকটক না করলে হজম হবে না পেটের ভাত। মেয়েদের কথা ভেবে এই ভাই যে পদক্ষেপটা নিয়েছে তা অতুলনীয়। আচ্ছা এই ছবিটা দেখেন তো, মনটা চায় এই ছবি দেখে কিছু কই। আপনারা কোন তো মনটা চায়
আচ্ছা মিরাজ আফ্রিদি, তোমার ভিডিও তো আমি দেখছি বা মাঝে মাঝে আসে ফেসবুকে, তো তুমি কোন আক্কেলে বাবা পানির ভিতরে নামতে যেতেছো? কোন আক্কেলে আমাদের বুঝাও। হ্যাঁ, তুমি অসহায় মানুষের বাঁচাবা না মানছে তোমার বাঁচাইবো? তুমি কোন বিবেকে গেছো? এই সময় কি তোমার ভিডিও করে দিয়ে পেয়েছো যে ওখানে গিয়ে একটা ব্লগ বানালাম? তোমার না থাকলেও সেলিব্রিটি হওয়ার সুযোগ ছাড়েনি, বাঙালি বলে কথা। টাটা অল্টন ফ্রিজকে নৌকা বানিয়ে নিয়েছে। এটা ক্ষুদ্র, এটা অনেক কিছু না। এইটুক টাকা দিয়ে আমরা মানুষের ভালোবাসার জন্য এখানে দাঁড়াইছি। বাংলাদেশ কখনো আর নিচে হবে না, এগিয়ে যাও বাংলাদেশ। দ্বিতীয় শ্রেণীর শিশু মিমের হাতে যে ব্যাংকটি, তার মধ্যে আছে 3 বছর ধরে জমানো সাইকেল কেনার টাকা। কিন্তু বন্যাপীড়িত মানুষের জন্য ছোট্ট শিশুটি নিজের শখ উৎসর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন ত্রাণ সংগ্রহ করা কর্মীর কাছে। অনেক সুন্দর কাজ এটা। ওদের পাশে দাঁড়াইলাম, কারণ এটাই মানবতা। ওরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। খুব ভালো লাগছে। দেশের খারাপ অবস্থায় জাত পাত ধর্ম ভুলে সব বাঙালি এক হয়ে দেশের পাশে দাঁড়িয়েছে। বয়স মাত্র 9, পরে 4র্থ শ্রেণীতে। 3 বছর ধরে জমাচ্ছিল টাকা। 18 বছর হলেই যেতে চেয়েছিল ওমরা হজে, তবে বন্যার্তদের কষ্ট দেখে আর থেমে থাকতে পারেনি। 3 বছর ধরে জমানো টাকা ত্রাণ তহবিলে দিয়ে গেছে নিজ থেকেই। কন্ট্রোল এত দ্বারা ছোট নেতা, বড় নেতা, হাফ নেতা, পাতি নেতা, সাদা নেতা, কালা নেতা, খাটো নেতা, লম্বা নেতা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বিশেষভাবে বলা যাচ্ছে, এতদিন পর্যন্ত দাপট খাটিয়ে বিভিন্নভাবে আমাদের হোটেল রেস্তোরাঁয় বিল পরিশোধ না করে বাকি রেখেছেন। এমন তো অবস্থায় বেশ কিছুদিন ধরে আপনাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এবং আমাদের হোটেল রেস্তোরাঁও আসতেছেন না। আপনারা যেখানেই যে অবস্থায় থাকেন না কেন, আমাদের হোটেল রেস্তোরাঁর বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় আপনারা যেখানেই যে অবস্থায় থাকেন না কেন, আপনাদের খুঁজে বের করা হবে। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। गम बाय बाय, टाटा, गुड बाय, गया।